খোসপসরা বা অ্যাসকাবিস এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ডার্মাটোলজিস্টদের কাছে। কিছুতেই সারছে না। বাংলার আনাচে কানাচে সব জায়গায় এই খোসপসরা বা অ্যাসকাবিস রোগটা ছড়িয়ে পড়েছে। এই ব্যাপারে আমি একাধিক ভিডিও তৈরি করেছি। কিছু কিছু ভিডিও আমার অনেক সচেতন ব্যক্তিরা দেখে তারাও কিন্তু সচেতন হয়ে গেছে, কিন্তু তারপরেও বেশি বেশি সচেতন করার জন্য আমাদের উচিত এরকম ভিডিও তৈরি করে জনগণকে সচেতন করা। এই অ্যাসকেবিস এটা সার্কোপটিস অ্যাসকেবিস নামক এক ধরনের জীবাণু দিয়ে কিন্তু এটা হয়ে থাকে। আর এটা বেশি বেশি করে যেখানে গ্যাদারিং আছে, যেখানে লোকের সংখ্যা বেশি, অর্থাৎ বলতে পারি যেখানে শিবির শিবির বলতে আবার ওই এই ছাত্র শিবির না, ক্যাম্পে লোকজন বেশি থাকে, ছাত্রাবাসে লোকজন বেশি থাকে, এটাকেই শিবির বলি। এখানে লোকজন বেশি থাকে, বোর্ডিংয়ে লোকজন বেশি থাকে। তারপর আসে বিভিন্ন মাদ্রাসার ছাত্রাবাসে, স্কুলের ছাত্রাবাসে। এখানে একে অপরের সাথে কন্ট্যাক্টই থাকে, একে অপরের গায়ের সাথে লেগে লেগে কিন্তু শুয়ে থাকা হয়, যার পরিপ্রেক্ষিতে ওখানেই কিন্তু এই অ্যাসকেবিস রোগটা বেশি বেশি আমরা দেখতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। দর্শক শ্রোতা, স্মরণ করিয়ে দিচ্ছি অ্যাসকাবিস তথা খোসপসরা। এই খোসপসরা আমাদের শরীরে যখন এই একটা পরজীবী, সার্কোপটিন অ্যাসকেবিস একটা পরজীবী, এটা যখন শরীরে প্রবেশ করে তখনই কিন্তু এর লক্ষণ প্রকাশ পায় না। লক্ষণ প্রকাশ পায় 12 থেকে 14 দিন পর, 15 দিন পর, 2 সপ্তাহ পরে কিন্তু এর লক্ষণ প্রকাশ পায়। আর লক্ষণ প্রকাশ পায় কিন্তু এই ফিঙ্গারের যে ফাঁক আছে, এই যে আঙুলের যে ফাঁকা ফাঁকা জায়গা আছে, এখান থেকেই কিন্তু প্রকাশ পায়। এখানে পুরুষ, মহিলা, বাচ্চা এখান থেকেই কিন্তু হয়, পায়েও হয়, এখান থেকেই প্রকাশ পায়। এখান থেকে এটা ছড়িয়ে যায়, বিশেষ করে বগলের নিচে ছড়িয়ে যায়, মহিলাদের স্তনের আশেপাশে, এরিওলা, নিপেলে এখানে ছড়িয়ে যায়, ভ্যাজাইনার আশেপাশে, লিবিয়া মেজোরা, মাইনোরা এগুলা কিন্তু আক্রান্ত করে। অনুরূপ পুরুষেরও প্যানিস, স্ক্রুটাম, অন্ডথলি এগুলো কিন্তু এই সার্কোপটিন অ্যাসকেবিসে বেশি আক্রান্ত করে। আর আমি একাধিক ভিডিওতে কিন্তু বলেছি এর ওষুধ কিন্তু 4 প্রকার। 4 প্রকারের বেশি কিন্তু ওষুধ নাই, কিন্তু ওষুধটা সঠিক নিয়মে আমরা ব্যবহার করতে পারি না, যার কারণে এই সমস্যাগুলো কিন্তু থেকেই যায়। আমি 4 প্রকার ওষুধের নাম পূর্বেও বলেছি, আজও বলতেছি। নাম্বার 1, বেনজিল বেনজোয়েট 25%। আপনার জন্য কতটুকু দরকার আপনার ডক্টর আপনাকে বলে দেবে। মনোসালপ্লান 25%। আপনার জন্য কত পার্সেন্টের দরকার এটা ডক্টর বলে দেবে। সবার জন্য পারমেথ্রিন 5%, সবার জন্য। এটার আর পার্সেন্টেজ বাড়ানো কমানো যাবে না। এটা আপনার জন্য কতটুকু লাগবে, ওই 5%ই লাগবে। নাম্বার 4, কোটামিটন। এই কোটামিটনটা হয় 10%। এই কোটামিটনও আপনার জন্য কিন্তু ভালো কাজ করবে। আপনি যদি অ্যাসকেবিসের লক্ষণ আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য প্রযোজ্য। আপনি এটা ব্যবহার করবেন। ব্যবহার করার পর একক মাত্রায় ব্যবহার করবেন। এই গলার নিচ থেকে পা পর্যন্ত একবার ব্যবহার করবেন। একবার ব্যবহার করার পর রাতে ব্যবহার করবেন। 10 থেকে 11 ঘন্টার ভিতরে আর পানিতে ভিজাবেন না। যদি এর ভিতরে আপনার উজু করার একটু প্রয়োজন হয়, তাৎক্ষণিকভাবে আবার উজু শেষে হাতে আবার মাখাইয়ে নেবেন। এই নিয়মটা আপনারা ফলো করলে এই অ্যাসকেবিস থেকে আপনারা পরিত্রাণ পাবেন। একই সাথে ফ্যামিলিতে যতজন মেম্বার আছেন সবাই একই সাথে ব্যবহার করবেন। আবার পরিদেহের যে পোশাক আছে এবং বিছানার চাদর টাদর, বালিশের কভার টভার এগুলো ধুয়ে
গরম পানিতে ভালো করে সেদ্ধ করে ফুটিয়ে তারপর আর সেগুলো রোদ্রে শুকিয়ে সম্ভব হলে ইস্তারি করে তারপর আবার এটা ব্যবহার করলে এই স্ক্যাবিজের হাত থেকে আপনি রেহাই পাবেন। থ্যাংক ইউ অল।